আমার রসুল উম্মতের ব্যথায় এতই ব্যতীত হয়ে যায়, নিঃসন্দেহে আমার রসুল হচ্ছে উম্মতের জন্য রাউফুর রহিম, দয়াবান। সুবহানাল্লাহ। তো এখানে আপনি শিরিক বেদাতের গন্ধ খুঁজতে পাবেন, কারণ আয়াতটা কে নাজিল করেছে? আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা খাস, এটা কি খাস? একটা হচ্ছে আম। অনেক বড় বড় আলেমরা দেখি খাস আর আম বুঝে না। নবীর জন্য অনেক বিষয়ে খাস, উম্মতের জন্য, মানুষের জন্য এটা খাস না, ঠিক কিনা? আল্লাহ, নবী যেদিকে রাজি আল্লাহ সেদিকে রাজি। পৃথিবীর আর কেউ রাজি দিয়ে আল্লাহ রাজি হয় না, ঠিক কিনা? কিন্তু নবীর প্রতি আল্লাহ পাক এত ভালোবাসা, যাকে হাবিব বলেছেন। অনেক সময় নবীর অনেক কাজ উনি বলেছেন আপনার জন্য এটা খাস। সুবহানাল্লাহ। তাহলে নবী আর উম্মত এক হইল? এক হইল? নবী নবীর জায়গায়, উম্মত উম্মতের জায়গায়। উম্মত কখনো নবী হইতে পারবে না, নাকি পারবে? হ্যাঁ, এমনকি উম্মত কখনো সাহাবী হইতে পারবে না, পারবে? নবী তো দূরের কথা, সাহাবীর মর্যাদাও পাবে না। উম্মত, বর্তমান সময়ের কোন উম্মত তাবেঈনের মর্যাদাও পাবে না। কারণ কি? তারা যেটা হাসিল করেছে সেটা এখন হাসিল করার সুযোগ নাই। সাহাবায়ে কেরামদের কেন মর্যাদা বেশি? কেন তারা সত্যের মাপকাঠি? কারণ কি? তারা নবীকে চর্মচোখে দেখেছে। সুবহানাল্লাহ। কি দেখেছে? শুধু দেখে নাই, আবু জাহেলও তো দেখছে, আবু লাহাব তো দেখছে। লাভ হইছে কি? কাফেররা দেখছে না? নবীর দেখলে খালি হবে না, এই দেখাটা হইতে হবে আদবের নজরে, ইমানের নজরে, ভালোবাসার নজরে। বেআদবের নজরে, বেঈমানের নজরে আবু লাহাব দেখছে, আবু জাহেল দেখছে, ইমানদার হইছে? তার দেখার মধ্যে হিসাব আসেনি? কি আছে না? দেখার মধ্যে হিসাব আছে। বিশ্বাসের নজর, বুঝার নজর, মানার নজর আছে কিনা? ভালোবাসার নজর আছে কিনা? ইমানের নজর আছে কিনা? এই কারণে এই সাহাবীরা সত্যের মাপকাঠি, তারা সমস্ত উম্মত থেকে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।